नमः पार्वती पते हर हर महादेव জয় শিব শম্ভু। জয় শ্রী মহাকাল। তো হ্যালো গাইস, আমরা এখন বেরিয়ে গেছি রামেশ্বর যাওয়ার জন্য। তো তোমরা প্রথমে আমরা রামেশ্বর মন্দিরে যাব, তারপরে তপবনে যাব, দেখাবো আপনাদেরকে। তারপরে আমাদের যে গোপীবল্লভপুর ভাষাকে নিয়ে একটা গান করা হয়েছে, ওখানে কিছু জায়গার নাম তুলে ধরা হয়েছে পৌরাণিক তত্ত্বে। তো ওই সব জায়গাগুলো আজকে আমরা বেড়াতে যাব আর আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি আমরা। ভিডিওটি পুরো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো দেখতে থাকো ভিডিওটি। এবং এটা আমাদের বড়ামারা ব্রিজটা একবার ঘুরিয়ে দেখাতে বলবো। তুমি গাড়ি চালাচ্ছ, তুমি হ্যান্ডেল ঘোরাবে। হ্যাঁ ঠিক আছে। এটা আমাদের বড়ামারা কোয়েজ, যেখানে এই যে মন্দিরটা দেখাও, এটা আমাদের কালীমাতা মন্দির বড়ামারার। এটাও আমরা বানিয়েছি, এটাও আমরা সাপোর্টে বানিয়েছি। এটা আমাদের বড়ামারার নিচের কোয়েজ, এবং ওদিকে আরেকটা রয়েছে উপর কোয়েজ, ওটাও দেখাবো। দেখতে পাচ্ছ কত কত কাশ ফুল ফুটে আছে দুর্গাপূজা সামনেই। দেখাও, এটা বড় কোয়েজটা রয়েছে, ওটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এবং রিসেন্ট এটা নতুন বানিয়েছে। এটা বৃষ্টির কারণে অনেক সময় জলামগ্ন হয়ে যায়, জলের নিচে তলিয়ে যায়। এবং আমাদের গোপীবল্লভপুর যাওয়ার একটাই বিকল্প পথ, এটাই হচ্ছে ওই পথ। একদম একদম ফুলর হয়ে। রাহুল দা, হ্যাঁ বলো। তো দেখি পারো বন্ধু, মানে এটা আমার কার মহাপাল রাস্তা, যেটা তপসিয়া যায় রে। তো এই যে রাস্তার অবস্থা দেখাইতে বলবো আমি, এটা আমার কার যে মহাপাল নু তপসিয়া যাওয়া হয় রে, সেই তপসিয়া যাবার রাস্তা এটা। আর সেই রাস্তার যে অবস্থা, মোর যে ঘরে ধান বিলগা আছে তার থেকেও মানে কি বলবো খারাপ অবস্থা। তো সেই অবস্থাটাকে একবার ঘুরে দেখাইতে বলবো, যদি কিছু ব্যবস্থা পাওয়া যায় তো। এই রাস্তাটা রাহুল দা বিগত কত বছর ধরে এরকম আছে বলো তো? এটা হিয়েলা বিগত আমার তো দেখি পাই দিয়ে আজ বছর চারেক হিয়েলা ওরকম দেখায় দে। 3-4 বছর হিয়েলা রাস্তার অবস্থা ওরকমই দেখায় দে। হালকা হালকা উঠে দাঁড়াই যাবো তো, দিকে দাঁড়াই যাবো তো, অসীম উঠে দাঁড়াই যাবো তো, দিকে দাঁড়াই যাও। এই যে দেখি পাও অসীম, এই সুইমিং পুলটায় চান করবে তুমি? হ্যাঁ অবশ্যই। দেখতে পাচ্ছ, এটা লাল সুইমিং পুল, রেড কালারের সুইমিং পুল, ঠিক আছে। আমাদের পশ্চিমবাংলার গ্রামগঞ্জে এখনও এরকম রেড সুইমিং পুল দেখতে পাওয়া যায়। তো যাদের যাদের চান করার ইচ্ছুক আছে তারা আসতে পারো। এবং রিসেন্ট এই দেখো অসীম আর আমরা দুজন এসছি, দুটো সুইমিং পুল আছে পরপর, দুটোতে দুজন আমরা চান করব। তো গাইস কমেন্ট করে জানাবেন কে কে চান করতে চান এই সুইমিং পুলে। এর দুদিক করেই গ্রাম জনবসতি। আর এটাই একটা বিকল্প পথ, যে পথ দিয়ে আমরা তপসিয়া এবং এটা দিয়েই আমরা গোপীবল্লভপুরে যে সুপার স্পেশালিস্ট বর্গিডাঙ্গা হাসপাতাল বলা হয়, এবং বেলেপাড়া থানা, এবং আমাদের যে বেলিয়াপাড়া থানা, আমাদের যে বেলিয়াপাড়াতে ভিডিও অফিস, এই একটাই বিকল্প পথ। এটার উপরেই আমরা চলাফেরা করি। এটা দিয়ে বাসগুলো চলাচল করে। হ্যাঁ, বাসও যায় গোপীবল্লভপুর। এই একটাই রাস্তা আমাদের গোপীবল্লভপুর যেতে, যে গোপীবল্লভপুরকে নিয়ে বহুত গান বাজনা আপনারা শুনতেই তো পান সোশ্যালের মাধ্যমে। আমাদের গোপীবল্লভপুর
এটাকে নিয়ে পুরা মানে কি বলবো একটা গান তৈরি করা হয়েছে, শুনবেন, ইউটিউবেও শুনতে পাবেন এবং ফেসবুক পেজের মধ্যেও শুনতে পাবেন। গোপীবল্লভপুরের চা গা সব ট্যালেন্টে ভরা, আর এঠে সারা বছর চাষ হয়, কি বর্ষা আর কি খরা। তো যাই হোক একা শুনবো টিকা দে, হ্যাঁ আমার বি তুমি ভালোবাসি শুনি ভাই মেনেকার, খুব আনন্দ লাগে। তো সত্যি কথা বলতে এই রাস্তাটাই মানে গাড়ি চালাই না রাহুলদা, হ্যাঁ বাতের বথা জুটি যাবে জানো। বাতের কথা তো জুটবে, মনে করো কারো ঘরে ডেলিভারি বউকে হসপিটাল নিয়ে যাবে, এ তো রাস্তায় ডেলিভারি যাবে। আর বলনি একা সত্যি কথা বলতে অবস্থা একদম সত্যি আমার কার পশ্চিমবঙ্গ একদম নাই নি আর একা চলে কহ তো কাহর রাস্তা দেখিছ এরকম সুইমিং পুল আছে, তোমার কাঁধেব যদি অবশ্যই আসবো বন্ধু মানে, এসব আমার জিনিস নিমন্ত্রণ করছি তোমাকে। সত্যি কথা বলতে এই রাস্তাটা দিয়েই হচ্ছে আপনাদের যে হাসপাতাল আছে, থানা বলুন, এবং যাবতীয় শুধু আমরা একা চলবিচল করি না, বহু মানুষের চলবিচল এই রাস্তার উপর দিয়ে, একটাই বিকল্প পথ আগে থেকেই বলেছি, আমাদের গোয়ালমারা হইতে একদম তপসিয়া অবধি এই একটাই আমাদের বিকল্প পথ। আর নাহলে ওই লদাসলি হয়ে ওটা দিয়ে ঘুরে যতক্ষণে আসবো বর্গিডাঙ্গা, ততক্ষণে আমরা ঝাড়গ্রাম যেতে পারি। তাহলে বর্গিডাঙ্গা গিয়ে আমাদের লাভ কী হবে? এই রাস্তার উপর দিয়ে আমরা তো রোডের উপরেই মারা যাবো। একদম এই জিনিসটা নিয়ে কিন্তু সত্যি কথা বলতে এই জিনিসটা নিয়ে সরকারের দেখা উচিত একদম একদম এই জিনিসটা। এবং মানে অনেকে বলে যে এটাই বালিখাদান থাইলা দিবাকে দাদা রাস্তাটা ওরকম হিয়েছে। তো চলো বালিখাদান তো সরকার জায়গাকে পারমিশন দিচ্ছেন, সেগাই তো চালাইছেন, জায়গায় ইলিগেল চালাইছেন সেগা তোমার বন্ধ করাইল নি, কিন্তু তানকার দিছনু আমার কার বাবা কাকা মা মাউসি এবং ছোট ছোট ভাই ভো মেনেকার অসুবিধা এনে আমার যে হসপিটাল নিয়ে বা তার দিছনু আমারকে বহু সমস্যার সম্মুখীন নিতে হয়। তো বন্ধু মানে চলো আমার সত্যি কথা বলতে অথবা টিকে গোটাই ভালো রাস্তা পাইছি, ওই যে দেখি পাওটো টিকে আগেই যাই গিয়ে টিকে ভালো রাস্তা, এরপরে চলো যাইতে যাইতে বাকি কথা হয়টে। আরো দেখা হবে, আগে যাই করি। তো মালিঞ্চা গ্রামে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এই কাকুটা কিন্তু রাহুলদাকে চেনে, তাই জন্য রাহুলদাকে হাত দিয়ে দাঁড় করিয়ে দিল। তো এরপরে রাহুলদাও দাঁড়িয়ে গিয়ে এখন দেখতে পাচ্ছ তোমরা ঠাকুরটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছে। এই যে রাহুলদা হাই করে দিচ্ছে, এই যে দেখো এই কাকুটা কিন্তু রাহুলদাকে চেনে, ঠিক আছে। তাই জন্য রাহুলদাকে জিজ্ঞাসা করছিল কাকুটা যে রাহুল ভাই কোথায় যাচ্ছ তুমি? তো রাহুলদা বললো যে আমরা একটু বেড়াতে যাচ্ছি। তো আবার যিনি ওই যে ভ্যানটা চালাচ্ছিলেন উনি ডাকলেন, বলছে রাহুল ভাই কোথায় যাবে তুমি? রাহুলদা এনাকেও বলে দিল যে আমরা একটু বেড়াতে যাচ্ছি। এই যে দেখো কাকুটা কিন্তু রং মেখে কিন্তু ভূত হয়ে গেছে। কাকুটা বলছে আমার দিকে একটু দেখাও ক্যামেরাটা। তো তারপরে ঠিক আছে, এখানের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আবারও বাইকটা স্টার্ট দিয়ে দিলাম। তো চলো আগের দিকে দেখতে থাকো, এখানে নাচ করছে সবাই, মাইক বাজছে, মাইকের সাউন্ডটা অফ করে দিয়েছে আমরা। তো চলো তার কিছুক্ষণ পরেই আমরা এই যে দেখতে পাচ্ছ এই যে গোপী পোলে আমরা আর একটু পরে উঠে যাব। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা কিন্তু অসাধারণ ছিল। এখানেও একটু মিউজিক বাজছিল, ওই জন্য মিউজিকটা অফ করে দিয়ে নিজের ওন ভয়েসে বলছি। তো দেখতে থাকো পোলটার ভিউটা কত সুন্দর। সত্যি এরকম দৃশ্য কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না। এখন রোদটাও আছে ভালোভাবেই। এরপরে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর এই ব্রিজটি, এই ব্রিজে কিন্তু অনেকেই এখানে এসে ভিডিও বানায়। সত্যি এখানে অসাধারণ ভিডিও শ্যুট করা যায়। এই গোপীবল্লভপুরের ব্রিজটা কিন্তু অনেকই বিখ্যাত। এই যে দেখতে পাচ্ছ কত জল আছে, অনেকটাই জল আছে এখানে, কিন্তু ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। তো তোমরাও চাইলে আসতে পারো এবং আমরা দেখতে থাকো কি করছি না করছি সব কিছু এই ভিডিওটির মধ্যে আছে। তো এখন দেখতে পাচ্ছ এই যে গোপীর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড আমরা কিন্তু এখন ক্রস করছি ইতিমধ্যে। এই যে দেখতে পাচ্ছ একজন হাই করে দিল, এখানে অনেকেই চেনে গোপীবল্লভপুরে রাহুল দাকে। তো চলো এখানে এই সিভিক দাদা দাঁড়িয়ে আছে অন ডিউটিতে এবং আমরা চলে যাব আগের দিকে। তো এরপরেই কিন্তু এখানে আছে আপনার হাতিবাড়ি মোড়, যে ওই হাতিবাড়ি মোড় পৌঁছবো। এই গোপীবল্লভপুরে অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে থাকে, তো সেরকম অনেক স্মৃতি অনেকেরই আছে। তো এই যে আমরা এখন কিন্তু হাতিবাড়ি মোড় ক্রস করব। তো এখানে আমরা আরও একজন আমাদের ফ্যান ফলোয়িংয়ের সাথে দেখা হবে। এখানে এই যে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর ভালো প্যান্ডেল হয় দুর্গাপুজো। তো সবাইকে আসার জন্য অনুরোধ করব। এই যে দেখো হরে কৃষ্ণ মূর্তি এখানে আছে, এটি হচ্ছে হাতিবাড়ি মোড়।
এই যে দেখো লাইক থাম্বনেল দেখিয়ে দিচ্ছে ভাইটা, বলছে বলে আমারও একটু ভিডিও করো, আমাকেও ভিডিওতে নাও তোমাদের ব্লগে। ঠিক আছে, তো ওকে আমরা ক্রস করে এখন কিন্তু আমরা এই যে যে বাম্পার আছে ওইটা পেরোচ্ছি। এর পরেই কিন্তু আছে আপনাদের যে সুবর্ণরেখা মহাবিদ্যালয়, ওটি আমরা কিন্তু এরপরেই ওটা দেখতে পাবো। তো চলো। সত্যি এই যে মানে এইসব দৃশ্যগুলি অনেক সুন্দর। রাস্তার দুপাশে সবুজ গাছগাছালি এতে ভরা, সত্যি অনেক সুন্দর লাগে। এইসব ক্যামেরাবন্দি করে রাখতে অনেকই ভালো লাগে। এই যে এই বামগুলো পেরালাম, পরপর 3টে যে বাম ছিল, যে দেখতে পাচ্ছ এটা দিয়ে হচ্ছে বর্গিডাঙ্গা যে হাসপাতাল আছে ওইটা, এটা দিয়ে যাওয়া যায়। তো এরপরে এই যে সুবর্ণরেখা মহাবিদ্যালয়, এটি এই হচ্ছে সুবর্ণরেখা মহাবিদ্যালয়। এখানেই সবাই পড়াশোনা করে, আমাদের এদিকে ছেলে মেয়েগুলো, সব দিকে ছেলে মেয়েগুলো এদিকে পড়াশোনা করে। তো চলো, এই রাস্তাটা দিয়েও বর্গিডাঙ্গার হাসপাতাল যাওয়া যায়। এই যে এটা দিয়েও যাওয়া যায়, মানুষজন এটা দিয়েও যায় বর্গিডাঙ্গার হাসপাতাল, আর ওইটা দিয়েও যায়, এটা দিয়েও ঘুরে ঘুরে যায় আর কি। এটা দিয়ে কেউ যারা হয়তো ঘুরে ঘুরে যেতে চায় তো ওরা এটা দিয়ে চলে যায়। তো সত্যি অসাধারণ দৃশ্য। তারপরেই আমরা ঢুকে গেলাম এই যে ছাতনাশোলের মোড়, এটা হচ্ছে ছাতনাশোল। তো আগে দেখে প্রকাশে অসীম দোকানও 10 টাকার কিছু কিনে দেওয়া যাবে, দাঁড়া অনেক পারিয়া আছে দেখ। না 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 এ বাবা, এগা তো বাবার পারিয়াকে গমায়, আমার নি কি করবা সব আসবে আসবে খাই খাই যাবে তোমার পাশ থেকে। তুমি চাউকা দিয়ে দাও না, আমার গোড় পাশ খুঁটি খাই তো দেখি বাবু করো। চাই আছে আর ইয়ে আছে ছোট করে। খাও 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 খাও। এই যে পাখিটা যদি কেউ মারি খায়, যদি দেখি পাওয়া যায়, তাহলে তার অর্ধেক জীবন জেলে কাটিয়ে হয়ে। এই পায়রা এমনই একটা প্রাণী, কে বুঝলো? পায়রা সব জায়গায় থায়নি, এটা বাবার মন্দির ভর্তি আছে। আসছেন আমার দুটা কোয়েলি, মন নাগলা ভালা নাগলা বলি, তাই তো কত কা পারিয়া দেখ, তার উপরে হুমড়া পড়ে। খাবার দিস না। তো হ্যালো গাইস, এই যে পৌরাণিক তথ্যে যে বলা হয়, আমি আমার মায়ের মুখ থেকে অনেক নাম শুনেছি। এই যে পিছন করে যে গেটটা দেখাতে বলবো অসীম ভাইকে, এই গেটটাতে যে রামেশ্বর মন্দির বলা হয়, ওই রামেশ্বর মন্দিরে ইতিমধ্যে আমরা পৌঁছেছি এবং এই ব্লকে দেখাবো। এই মন্দিরটা প্রাচীনতম, আমাদের জন্ম হলো 26 বছর। আমি শুনেছি আমার মায়ের বয়স 51 বছর। আমার মাও এনার গল্প করেন, এই মন্দির নাকি স্বয়ং বিশ্বকর্মা উনি তৈরি করেছিলেন। তো আগামীকাল বিশ্বকর্মার দেখিয়েছি এবং এখানে আসার পথেও বিসর্জন হচ্ছে, ওটাও দেখিয়েছি। তো ভিতরে যাব, আমরা জিনিসটা দেখবো কীরকম পজিশন, কী ব্যাপার। চলো ওরে দেখবা দিকে আনন্দ নেওয়া। এই যে গেট, হ্যাঁ এই গেটে আমার এন্ট্রি করছি। এবং আমার পশ্চিমবাংলার এই যে উন্নয়ন বোর্ড দেওয়া আছে, দেখাইতে বলবা বোর্ডটা একবার। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার পশ্চিম মেদিনীপুর জেলার নয়াগ্রাম ব্লকে রামেশ্বর মন্দিরে সৌন্দর্য উন্নয়ন প্রকল্প উদ্বোধন করিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারিখ 9 ফেব্রুয়ারি 2015 সোমবার, রূপনারায়ণ, পশ্চিম মেদিনীপুর বন বিভাগ। জয় হিন্দ। আমিও বন বিভাগ থেকেই কাজ করি। চলো আমার भी যাওয়া আইছো, এ তো এ গাড়িয়া আছে অসি, মই যাইছো আগে একবার। তো এঠে বিভিন্ন জায়গার লোক মাঝে মধ্যে ঘোরাঘুরি করতে আইসেন, আমার দেখি পাই। তো আজকে মন্দির বন্ধ, সোমবার দিন প্রায় খোলার হয়, লোক ভরার হয়। আজকে লোকের সমাগম বি কম আছে। ঠিক আছে,
তো চলো আমার যাওয়া মন্দিরের পাশকে যাওয়া দেখেবা আমার এটা দিয়ে যাওয়া না ওটা যাওয়া ভাই ওটা যাওয়া না ও নন্দী মহারাজের গোড়া দিয়ে যাওয়া আয় যাওয়ায় তো এটা হয়টেন নন্দী মহারাজ দেখাইলো এটা হয়টেন নন্দী মহারাজ খুব বড় সাইজের বোনা আছে আমার চচিতা যাইছিলি চচিতায় এর থেকে আরো বড় নন্দী মহারাজের দুটা বোনা আছে সেটা আমি দেখা হবে তোমারকে ঠিক আছে ওয়েট করো তো এই মন্দিরটা মানে সৌন্দর্য বাড়া হয়েছে এবং রিসেন্ট কাজ করা হয়েছে দেখাইতে বলবা খুব সুন্দর নাগেটে দেখতে আগে কিন্তু এরকম থাইলানি আগে এই যে পুরানা স্মৃতির যে পাথর দেখো তো এই পাথর দিয়ে করে বিশ্বকর্মা নাকি ঘড়িতেলান এমনটা শুনতে পাওয়া যায় অসীম লোকের মোহনে চলো আরো আগে যাওয়া তো গেট বন্ধ আছে আজকে কি বার ভাই শুক্রবার আজ শুক্রবার ওই কারণে বন্ধ সোমবার দিন খোলা থাকে এই দেখো এগুলা সব নন্দী মহারাজ এই মহাদেবের মন্দিরে লোক হ্যাঁ মানত করে এবং মানত পূর্ণ হলে এখানে এগুলো আমরা বসাই আসো আগের দিকে যাবো আরও রয়েছে এদিক করে দেখতে পাচ্ছ কত নন্দী মহারাজ নন্দীর অভাব নেই যাকেই নন্দী বলা হচ্ছে উনি স্বয়ং ঈশ্বর মহাদেব ও মা গো বুঝে পাইছো আর এখানে যে জটকুণ্ড বলে একটা পুকুরের কথা শোনানো হয়েছে উদ্দেশ্য করে দেখানো হয়েছে তো ওখানে একটা সিঁড়ি বানানো আছে খুবই লম্বা সিঁড়ি তো ওটাও দেখাতে বলবো ওখানে আমরা নিচে যাব একবার আর ওখানে জল নাকি 12 মাস থাকে এমনটাই শুনতে পাওয়া যায় দেখতে পাচ্ছ খুব লং সিঁড়িটা দেখতে পাচ্ছ কত লম্বা গিনতি করবো কটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 এই অবধি 54টা সিঁড়ি 55 56 57 58 59 60 61 62 63 64 65 নম্বরে বাসসমভূমি হ্যাঁ এটা 65 নম্বর 65টা সিঁড়ি বেয়ে নিচে নামতে হলো এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছ ভীষণ আকৃতি ভীষণ বড় সাইজের তো আমার মা গল্প করতো এই মহাদেবের মন্দিরে যে ভক্তা নির্মাণ করা হয় ওই ভক্তাদের নাকি এই পুকুরের মধ্যে 13 ভক্তা নিয়ে নেওয়া হয়েছিল এর একটা ইতিহাস রয়েছে তো আমরা অতটা জানি না দেখাতে বলবো কুণ্ডটার কাছে একবার যাবো আর এদিক করে এটা স্কুল রয়েছে এরই গায়ে করে এটা স্কুল রয়েছে বাচ্চাদের দেউলবার বলা হয় এটাকে দেউলবার প্রাথমিক বিদ্যালয় দেখি পারো কত বড় ঝিল দেখ চলো আমার থেকে একটা জলটা স্পর্শ করবা এ ভাই জলটা ফুটা হয়ে গেলেন তো বুঝকি বাহারে না কোথাও পাচ্ছি তো দেখি পারো এটাই হয়তো সেই জটকুণ্ড যেখানে কিন্তু ওই ভক্তাদেরকে নাকি ডুবিয়ে নিয়েছিলেন এবং বাদে আবার শুনতে পাওয়া যায় ওদেরকে নাকি রিটার্ন করে দেবেন তো আমি জানি না এটা গুজব না সত্যি যাই হোক আমি এটা দেখালাম আমার ব্লকের মাধ্যমে দেখতে পাচ্ছ পুকুরটা চারদিক ঘুরে দেখা কত বড় আকৃতির একটা পুকুর দেখতে পাচ্ছ আর এখানকার জল নাকি 12 মাস এরকমই থাকে জল শুকনা হয় না তো এখানে শিবরাত্রিতে প্রচুর বড় মেলা লাগে এবছরেও আমরা ঘুরতে এসেছিলাম আপনারাও আসতে পারেন ঠিক আছে এই যে জটকুণ্ডের জলটা দেখছেন দেখতে নীলা আকৃতি কিন্তু হাতে তুললেই পুরো হোয়াইট কালারের চলো অসীম ভাই কিছু বলবো নাকি এই জটকুণ্ডকে নিয়ে কিছু বলবো নাকি জলটাকে এবার তাহলে মুখেও স্পর্শ করতে ও 100 বার তুমি একবার স্পর্শ করো জলটা দেখো কিরকম আর এই কুণ্ড দেখি তো পাহাড়টা কত বড় সাইজের কত বড় আকৃতির তো আমার অসীম দাবি বলতেন এই জলটা আমার একবার স্পর্শ করবা
जेठे भक्ता मैंने के नाकि डुबई निया आइतला तो चलो मुई पास नु देखेबा অসীম কি করে দেন ওই যে অথবা যে এই যে গরমের এই যে গরমটা অত যে রাখিছে হ্যাঁ তার মধ্যেও জলটা কিন্তু অনেক ঠান্ডা আছে। ঠান্ডা আছে এবং জলটা নীলা আকৃতির দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে যখন জলটা হাতে তোলা হচ্ছে পুরো হোয়াইট কালারের জলটা রয়েছে দেখতে পাচ্ছ। তো এর আগে কি অসীম এখানে এসেছিলে তুমি? এসেছিলাম মেলার সময়। আচ্ছা আচ্ছা, ওই যে আমাদের শিব চতুর্দশী যে বাবার মেলা লাগে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো আবার আমরা উপরে যাব বাবার কাছে। দেখতে পাচ্ছ কত বড় আকৃতির একটা পুকুর চারিদিক করে, এবং এদিক করে এটা স্কুল রয়েছে ছোট ছোট ভাই বোনদের পড়াশোনার জন্য যে প্রাইমারি স্কুল হয়, এটা দেউলবার প্রাইমারি স্কুল। এরই ঠিক উপর হিস্সা করে বাবার মন্দিরটা যেখানে রয়েছে খুব উঁচুতে রয়েছে দেখতে পাচ্ছ। 65 সিঁড়ি বেয়ে নিচে নেমেছি, আবার 65 সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠবো, তবে গিয়ে বাবার ধামে পৌঁছাবো। এদিক করে আমাদের দিকে ঘোরো। এরকম করে। এই যে কদম ফুল রয়েছে এখানে। হ্যাঁ দেখতে পাচ্ছ কদম্বের ডাল। চলো তুমি আগে আগে চলো, এখন কোনো অসুবিধা নেই। আমি 65 সিঁড়ি গুনতি করেছি। তো দেখতে পাচ্ছ কত উপরে বাবার মন্দির রয়েছে, অনেকই উঁচুতে। প্রচুর প্রচুর। 65টা সিঁড়ি মানে একটা পাহাড়ের বরাবর বলা যাবে। আর এই ছোটোখাটো সিঁড়ি নয়, সিঁড়ির স্ল্যাব দেখাতে বলবো। দেখতে পাচ্ছ কত চওড়া চওড়া সিঁড়ির স্ল্যাব। এই যে এই রামেশ্বর মন্দিরে এই সিঁড়ি বেয়ে সবাই মানে কি বলবো, যাদের যাদের গার্লফ্রেন্ড আছে ওদেরকে বলতে চাই আমি, ওরা যদি কোলে তুলে এই যদি নিয়ে যেতে পারে তাহলে ওদের লাভ সাকসেস। একদম একদম, আই লাইক ইট। क्या बोला तूने? বাপ রে বাপ, দেখতে পাচ্ছ অসীম কি বলছি, গার্লফ্রেন্ড নিয়ে চলবে। একদম ঠিক বলেছ। আমি তো ঘামাঘামি হয়ে গেলাম একাই চড়তে, আর কি গার্লফ্রেন্ড নিয়ে চড়বো। তাই তো বলছি সবাইকে, সবাই চলে আসো। আমি একাই চড়তে বাবার কাছে ঘামে ভিজে গেলাম পুরো অসীম। প্রচুর প্রচুর প্রচুর, যা আমার জীবনে আমি দেখিনি এরকম। এই বউ। গানটা আমরা মর্নিং টাইমে বের করি। আমি দিল্লিও গেছি অসীম, হ্যাঁ দিল্লিতে যে আমাদের কমল মন্দির বলে ওগুলা সব ঘুরেছি, বাট এরকম দৃশ্য আমাকে লাগে না। এটা একদম এক আলাদা, সম্পূর্ণ আলাদা আমাদের দেশে। আর গাছগুলার বয়স দেখেছো কত মোটা মোটা হয়েছে। এই মন্দির নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামেশ্বর মন্দির। আমার জিনিসটা জানা ছিল না। হ্যাঁ, এটা স্বয়ং বিশ্বকর্মার হাতের তৈরি। এটাকে সরকারের উদ্যোগে নতুন করে রূপ দেওয়া হয়েছে। কিন্তু কিন্তু এই যে খাম্বাগুলো দেখতে পাচ্ছ, এই যে পাথরগুলোকে দেখলেই মানে বোঝা যাবে যে এটা কত পুরনো। হ্যাঁ এই পাথরগুলোকে দেখলেই বুঝতে পারবেন যে এটা কত পুরানা, বহুত পুরাতন মন্দির দাদা। এবং এই যে এখানে হচ্ছে বন্ধ আছে মন্দির। এটা সোমবার দিনে খোলা থাকে অসীম। नमो पार्वती फते हर हर महादेव। জয় শিব শম্ভু। जय श्री महाकाल। চলো, এই পাথরগুলা ঐতিহ্যবাহীর পাথর, যা কিনা মানুষ মেশিন দিয়ে ডিজাইন কাটতে, মেশিনের মানুষ দিয়ে ডিজাইন কাটতে বহুদিন সময় লেগে যাবে, তাও এরকম ডিজাইন করা অসম্ভবকর ব্যাপার। এগুলো কিন্তু হাতেই ডিজাইন করা। একদম একদম, এগুলো বিশ্বকর্মার হাতের তৈরি। আর যেই ভক্তদের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, এই বাবার যখন আরাধনা হয় এখানে ভক্তদেরকে পায়ে উল্টো দিক করে ঝুলিয়ে আগুন জেলে নিচে খেলা দেখানো হয়, যেটা আমাদের প্রাচীন রীতিতে মানা হয়। রাহুল দা, এই জায়গাটা আমি একবার দেখাতে বলবো। এইখান থেকে একদম এই জায়গাটা এত উঁচুতে আছে, হুম। ঠিক আছে? প্রকাশ দেখতে পাচ্ছ কত উঁচুতে রয়েছি আমরা ইতিমধ্যে। এই যে দেখো, এই দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ নিচটা কি রকম দেখাচ্ছে। কত নিচে ধানি জমিন রয়েছে, আর আমরা কত উঁচুতে রয়েছি এখান থেকে দেখো, আমরা দেখলেই অনেক বুঝতে উঁচুতে আছি। দেখলেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ আমরা অনেকটাই উঁচুতে আছি। হ্যাঁ, একটা পাহাড় বরাবর উঁচুতে এই মন্দিরটা নির্মাণ বিশ্বকর্মা করেছিলেন। একদম অনেক। আর এমনটাই শুনেছি যে এটাকে নাকি পুরী ধাম করার ইচ্ছা ছিল, তো ওই কি চিড়াকুটি ফিরাকুটি বলেন, ঢেকি পেকে এবাকে নাকি ওঠে রামেশ্বর হিচে, আর পুরী হয়নি। হ্যাঁ, তো আমার ব্লগটাকে ফলো করব, বন্ধু মানে খুব করে নিজের ভিতরে শেয়ার করব, দেখবো কি 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 জিনিস আছে আমার পৌরাণিক তথ্যে গোপীবল্লভপুরে। দেখি পারো, এটা হয়তো সেই রামেশ্বর মন্দির, যেই রামেশ্বর মন্দির শুধু আমার গোপীবল্লভপুরে নাই, বিভিন্ন এলাকায় বাবার নাম প্রচারিত আছে, ঠিক আছে? এবং পৌরাণিক তথ্যে ইতিহাসেও লেখা আছে, এগা আমার দেখিছি।
এই বাবাকে নিকরি ইতিহাস লেখা হয়েছে সেই ইতিহাসের কিছু সাক্ষ্য প্রুফ সরকার এখন নয়া রূপ দিছে আর পুরাতন রূপের কিছু জিনিস ওখন বাবার চারিদিক করে বসানো আছে এই যে যেমন খাম্বাগা এটাই তার পুরাতন স্মৃতির লোগো এখন রিসেন্টে আছে এটাকে সরকার কোনো রূপ দেয়নি নির্মাণ করেছে মন্দিরের রূপ দিয়েছে দেখতে পাচ্ছ আর এই খাম্বাগুলো কিন্তু বিশ্বকর্মার হাতের তৈরি এগুলো প্রচুর পুরাতন সত্যি কথা বলতে এই খাম্বাগুলো থাকা অবশ্যই দরকার আছে, একদম একদম কারণ মানুষ যাতে জানতে পারে লো- যে এটা এ কত পৌরাণিক বলে পৌরাণিক বলে, ঠিক একদম ঐতিহ্যশীল একদম একদম Good, good, good. ভালো করেছে। একদম 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 যাই হোক এখানে বছরে বহু মানুষের সমাগম হয় এবং এদিক করে আমাদের যে অতিথি নিবাস রয়েছে ওদিকে রয়েছে এদিকেও রয়েছে ঠিক আছে আগে আগে আজ থেকে 5-7 বছর আগে কি এই দিদি সরকার আসার আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে বোর্ড দেখালাম একটু আগে ইনি আসার আগে এই রামেশ্বর এলাকায় আমরা মন্দির দর্শনে যখন আসি না অসীম তখন আমরা এক গ্লাস জল খেতে পেতাম না আমরা এটা দিয়ে হেঁটে হেঁটে আসতাম ওদিকে নদীতে বাঁধ থাকতো না আর পেরিয়ে ঠিক হেঁটে এদিকেও আসতাম এখানেও জল কিন্তু এক সময় পাওয়া যেত না আজ সরকারের উদ্যোগে এসে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এ বিষয়ে তুমি কি বলতে চাইছো না একদম একদম এই জিনিসটা সত্যি মানে খুব সুন্দর লাগলো তাই তো সুন্দর লাগলো অবশ্যই। একদম একদম থ্যাংক ইউ যাই হোক আজকে রামেশ্বর মন্দিরে এই অবধি দেখালাম একটু পরে যে আমাদের গোপীবল্লভপুরকে নিয়ে লোকসংস্কৃতিতে গান গাওয়া হয়েছিল হ্যাঁ ওই গানের মধ্যে আরও কিছু মন্দিরের নির্মাণ বলা আছে ওই মন্দিরগুলো আমি আপনাদেরকে তুলে ধরে দেখাবো এটা হচ্ছে আমাদের রামেশ্বর মন্দির একদম তো এখানকার ব্লগ এই অবধি আবারও দেখা হবে একটু পরে আমাদের বেলদুয়ার গায়ে ভোলা বেলদুয়ার যে বলা হয় যেখানে ভূঁয়া রাজার মন্দির বলা হয় তো ওই মন্দিরে যাব আমরা ওখানেও দেখাবো কি রয়েছে ওখানে ওটা কি ঐতিহ্যশীল ছিল নাকি আবিষ্কৃত করা এটাও আপনাদেরকে জানাবো একদম, তো চলুন আপনারা আমার এই ব্লগটা না স্কিপ করে পুরোটা দেখবেন এবং আমার এই ব্লগের সঙ্গে জড়িত থাকবেন একদম জয় হিন্দ জয় ভারত তো দেখি পাট সেই যে ভূঁয়া রাজা মন্দির বলা হয় এটাই সেই মন্দির বন্ধু মানে ঠিক আছে তো রিসেন্ট আমার কার আজকে ও অবধি ওটাই লাস্ট আর ফের নেক্সট ডে দেখা হবে ওটার ওইটাই কি করা হবে মূর্তিটা দেখানো যাইছে দেখানো যাইছে আমার একটা ফটো তুলবে তুমি ওদিক থেকে হ্যাঁ তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যালো গাইস আজকের ব্লগ এই অবধি আবারও দেখা হবে নেক্সট ডে পরবর্তী ব্লগে এটা আমাদের গোপীবল্লভপুর 1-এ আজকে এখানে স্টপ করলাম হ্যাঁ লাস্ট এই যে যেটা ভূঁয়া রাজার মন্দির বলে শিব মন্দির কি লেখা রয়েছে গিলাকাটিয়া মদন মোহন জিউর মন্দির জিউর মন্দির কাহি পুরানা রাজার আমার আমল থেকে এই মন্দিরটা বানানো আজকের নয় তো চলো আজকে আমরা এখানে এসেছিলাম বেড়াতে এখানে স্টপ করলাম আগামী দিন ফের দেখানো হবে যেখানে পৌঁছাবার ছিল আজ আমরা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ওখানে পৌঁছাতে পারবো না ফের আগামীকাল সকালে ওখান থেকেই শুরু করে বাকি ব্লগ দেখানো হবে টাটা।